ওড়িশার অফবিট কেওনঝড়ে বেড়াতে গিয়ে অনেকেই ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ওটিডিসির পান্তশালায় থাকতে পছন্দ করেন, কারণ সেখানে থেকে দুদিনে কেওনঝড় ট্যুর কমপ্লিট করা যায়। আবার অনেকে মনে করেন সেখানে যাওয়াটাও একটা ট্যুর ডেস্টিনেশন। তাই আজকের এই ভিডিওটিতে দেখাবো ওটিডিসি কেওনঝড় পান্তশালায় থাকার সুবিধা, বুকিং পদ্ধতি, খাওয়া দাওয়া এসবই। আমরা ছিলাম এই ওটিডিসি কেওনঝড় পান্তনিবাসে। সবুজ গালিচার মাঝে শহর থেকে দূরে কোলাহলমুক্ত স্থানে কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত এই পান্তনিবাস। আপনি যদি দুটি দিন শুধুমাত্র এই পান্তনিবাসেই বসে কাটাতে চান তাহলেও ভালো লাগতে বাধ্য। পান্থনিবাসের ম্যানেজার থেকে প্রতিটি কর্মী এতটাই বন্ধুবৎসল এবং সেবাপরায়ণ যে তাদের তারিফ না করে থাকা যায় না। আর রাঁধুনির কথা নাইবা বললাম, খাবারের টেস্ট আবার হয়তো কোনোদিন আমাকে টেনে নিয়ে যাবে এই জায়গায়। এই পান্থনিবাসে থাকতে গেলে কত খরচ, কিভাবে বুকিং করবেন, কোন রুম নিলে বেস্ট গ্রিন ভিউ পাবেন তা ম্যানেজারের মুখ থেকেই আপনি শুনে নেবেন। তার আগে আমি একটু জানিয়ে দিই বরং। অনলাইনে বুক করতে চাইলে মেকমাইট্রিপ.com অথবা গোআইবিবো থার্ড পার্টি অ্যাপ থেকে আপনি করতে পারেন, অথবা সরাসরি ওটিডিসির ওয়েবসাইটে গিয়ে www.bookodisha.com টাইপ করেও আপনি বুক করে নিতে পারেন, অথবা সরাসরি ফোন করে বুকিং করে নিতে পারেন। নাম্বারটি হলো 9078885525 অথবা 9861272629 এই নাম্বারে। আর যদি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে চান তাহলে otdckeonjhor@gmail.com টাইপ করে আপনি মেলে যোগাযোগ করতে পারেন। আমরা মোটর বাইকে আরামবাগ থেকে কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছেছিলাম ওটিডিসি কেওনঝড়ের এই পান্থনিবাসে। আমরা গিয়ে সরাসরি বুকিং করেছিলাম অবশ্য। আমাদের চাহিদা মতো ম্যানেজারকে শুধুমাত্র বলেছিলাম যে বেস্ট গ্রিন ভিউ এবং পাহাড় দেখা যাবে সেরকম একটি রুমের ব্যবস্থা করে দিন। সেই মতো তিনি আমাদের একটি সুন্দর রুম ব্যবস্থা করে দিয়েছিলেন। এটি হলো আমাদের সেই বেডরুম যেখানে 4 জন শোবার ব্যবস্থা থাকলেও শুয়েছিলাম মাত্র 2 বন্ধুতে। এই এসি রুমটিতে আমাদের পার হেড ভাড়া পড়েছিল 1300 টাকা, যার মধ্যে ইনক্লুড ফুড। রুমটিতে একটি টি টেবিল, সোফা, একটি গোদরেজের আলমারি এবং টিভি, আর ছিল একটি সুন্দর টয়লেট যার মধ্যে একটি সুন্দর আয়নাযুক্ত বেসিন, কোমোড এবং স্নানের জন্য গরম জলের ব্যবস্থা। ম্যানেজার আমাদের কথা মতো যে রুমটি দিয়েছিলেন সেখান থেকে জানালা দিয়ে দেখা যাচ্ছিল এরকম মাথায় কাঠ নিয়ে বয়ে চলা মানুষজন, তার সঙ্গে সুবিস্তৃত পাহাড় শ্রেণী। পড়ন্ত রোদের বিকেলবেলা এই খোলা ছাদ বারান্দায় বসে গল্প করতে বেশ ভালোই লেগেছিল। এই যে লতা গাছগুলি এখন দেখা যাচ্ছে এগুলিতে এখন কোনো ফুল নেই, কিন্তু বোঝাই যাচ্ছে বসন্তে ফুলে ভরে উঠবে। তখন কীরকম সৌন্দর্য হবে নিশ্চয়ই অনুমান করতে পারা যাচ্ছে। ছাদ বারান্দায় দাঁড়ালেই দেখতে পাবেন কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে। ওই দূরে দেখা যায় কেওনঝড় টাউন, আর অন্যদিকে পাহাড় শ্রেণী। তারই মাঝে ছিল আমাদের এই পান্থনিবাস। এটি পান্থনিবাসের ক্যান্টিন। চাইলে এখানে আপনি বসেও খেতে পারবেন অথবা রুম সার্ভিসও নিতে পারবেন। হোটেলে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল 3টে বেজে গিয়েছিল। আমরা ভাবিনি এত বেলাতে গিয়েও আমরা লাঞ্চ পাবো। ভাত, আলু ভাজা, চিকেন কষা আর সেই সঙ্গে আলু ফুলকপির তরকারি অভুক্ত পেটের খিদে নিবারণের জন্য অমৃত সমান ছিল।
কেওনঝড়ের বিকাল বিদায় নিয়ে নেমে এসেছিল সন্ধ্যা। পান্থনিবাস থেকে এক পা বেরোলেই বাইরেই ছিল এই এক্সপ্রেসওয়ে, যার ধারে সন্ধ্যাবেলা দাঁড়ালে তার সৌন্দর্য উপভোগ করার মতোই ছিল। আমাদের রাতের মেনু ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। এছাড়াও অপশনাল মেনুও রয়েছে, আপনি রুটি চাইলে রুটি পাবেন, তার সঙ্গে অবশ্যই চিংড়ির মালাইকারি ছিল। অন্যান্য হোটেলের মতো এখানে বাঁধা ধরা কোনো মেনু নেই, আপনি যেমন মেনু চাইবেন সেই অনুসারে ওদের তালিকাভুক্ত যে মেনু আছে সেগুলো আপনাকে সরবরাহ করবে। ডিনার সেরে সেদিনকের মতো কেওনঝড়ের রাত্রিকে আমরা বিদায় জানিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই রুমে হাজির হয়ে গেছিল গরম গরম কড়া চা, যা আমাদের দিনের শুরুটা ভালোই করেছিল। হাতে চায়ের কাপটি নিয়ে জানালায় দাঁড়ালে দেখতে পাবেন জীবন সংগ্রামের এমনই নিদারুণ ছবি। চায়ের স্বাদ তখনও জিভ থেকে যায়নি, আমাদের খাবার টেবিলে হাজির হয়ে গিয়েছিল চিঁড়ের পোলাও সহযোগে আলুর তরকারি, আর ছিল সঙ্গে পুরি। ইনি ওটিডিসি কেওনঝড় পান্থনিবাসের ম্যানেজার ভুবন হরিনায়ক। এখানকার খুঁটিনাটি তথ্য বরং ওনার মুখ থেকেই সরাসরি শুনে নিন। বুকিং তো আমরা ওটিডিসি book.com আছে, আর মেক মাই ট্রিপ গো এভিভো, নাহলে ডাইরেক্ট ফোন করে দেবে, আমার ফোন নম্বর আছে। রুম ফ্যাসিলিটি আছে আমার 3 রকম আছে এখানে। এখানে আছে একটা এসি ডিলাক্স 1300, আর একটা এক্সিকিউটিভ রুম 1800, আর সুটগুলো 25। এখানে আছে আমার ফলস সব আছে। এখানে দুটো সাইড সিং হয়। এখানে একটা হলো আমার এক সাইড হলো বড়বিলি সাইডে হলো সানঘাগরা, বড়ঘাগরা, খন্ডাধার, গোনাসিকা, আর এক সাইড হলো মাতারানী টেম্পল, আর গুণিচাখাই, ভীমকুণ্ড, কাঞ্ঝার ড্যাম, সীতাম বিঞ্চ, আর বলদেজু টেম্পল। এখানে আছে ট্রাভেল সাইড সিং আছে। এখানে তো মানে 3 দিন হলো ঠিক। এখানে দুটো সাইড সিং, একদিন যাবার একদিন আসবার, 2 দিন ধরে দুটো সাইড সিং হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম।